আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ চলে এসেছি আপনাদের মাঝে লেয়ার মুরগির রেসিপি নিয়ে। প্রথমে পেঁয়াজ তেল দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। আমার ভাজা এখন মোটামুটি হয়ে এসেছে। এখন আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর নেড়ে নিয়েছি। আবার ভালো করে নেড়ে মশলাটা ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে তখন আমি অন্য মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি। এখন একটু পানি দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে, তাহলে তরকারিটা অনেক বেশি মজা হয়। আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে আমি মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখন আমি মাংসটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন ঢাকনাটা নামিয়ে আবার নেড়ে দেব। এর মাঝে আমি দুইবার ঢাকনা নামিয়ে নেড়ে নিয়েছিলাম। এখন আবার কষিয়ে নেব ভালো করে। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে নেড়ে নেব, ভালো করে নেড়ে দেব। নাড়তে হবে যেন লেগে না যায়। আমি আবার ঢাকনা দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন আবার নামিয়ে নিয়েছি। আমি নেড়ে দেব ভালো করে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেব। আমি আরেকটু পানি দিয়ে দেব যেন মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এখন জিরার গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তাহলে আমার রেডি তরকারি খাবারের জন্য।